নমস্কার, তনুশ্রীর হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকের মিষ্টি কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের সব রেসিপি তৈরি হবে। প্রথমে মিষ্টি কুমড়োর শাঁসের অংশটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো এই শাঁস দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়, আজকে সেটাও দেখাবো। মিষ্টি কুমড়োর প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব। এখানে 500 গ্রাম বা হাফ কেজি মিষ্টি কুমড়ো রয়েছে। তারপর ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কুমড়ো কাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে কুমড়োটা তুলে নিয়েছি। আর এই কুমড়োটা এবার ফ্রাই প্যানে ঢেলে দেবো। এর সাথে জল যোগ করে দেবো। এখানে হাফ কাপ জল আমি অ্যাড করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মাঝারি আছে জল শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। তো জলটা শুকিয়ে এসছে আর কুমড়োটাও দেখো একটুখানি সেদ্ধ হয়ে গেছে। এবার স্প্যাচুলা দিয়ে ফ্রাই প্যানের মাঝখানে একটুখানি জায়গা করে নেব। তার মধ্যে আমি দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। এর সাথে 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আর কুচি করে দিয়েছি চিংড়ি মাছ। এখানে 4-5টা কাঁচা চিংড়ি, সেটাই ভালো করে কুচিয়ে নিয়েছি, বেশ মিহি করে কুচিয়ে এই কুমড়োর সাথে মিশিয়ে নিতে হবে। তো এইরকমভাবে রেসিপি বানালে কুমড়োর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে, কাঁচা লঙ্কার ফ্লেভারটাও মিশে যাবে। লবণ দিয়েছি 1/4 চা চামচ, হলুদও দিয়েছি 1/4 চা চামচ। সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার সেদ্ধ কুমড়োগুলো লালচে করে ভেজে নেব আর স্প্যাচুলা দিয়ে ম্যাশ করতে থাকবো। এবার অন্যদিকে একটা কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে 4-5টা শুকনো লঙ্কা দেবো, 10-12 কোয়া রসুন দেবো। এবার শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে যাওয়া অবধি ভেজে নেব। বেশ মচমচে করে শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিতে হবে। তো এরকমভাবে শুকনো লঙ্কা আগে থেকে ভেজে তুলে নিলে শুকনো লঙ্কাটা বেশ মচমচে থাকবে। এবার ওই রসুনের মধ্যে আমি 1.5খানা পেঁয়াজ মিহি করে কেটে দিয়ে দিয়েছি। মাঝারি সাইজের 1.5খানা পেঁয়াজ ছিল। এর সাথে অল্প নুন দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন হয়ে যায়। বেশ গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। এবার এটা অল্প ঠান্ডা করে নিতে হবে। তো অল্প ঠান্ডা এটা হয়ে যাক। অন্যদিকে দেখো আমি যে কুমড়োটা বসিয়েছিলাম সেটাও কিন্তু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। তো মাঝারি আছে 2-3 মিনিট কুমড়ো বেশ ভাজা ভাজা করে স্প্যাচুলা দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। অন্যদিকে পেঁয়াজ রসুনটাও ঠান্ডা হয়ে গিয়েছিল। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে মচমচে শুকনো লঙ্কাটা ছিল সেটা নুনের সাথে চটকে নিতে হবে। তো রসুন কোয়াগুলো আমি কিন্তু ভালো করে চটকে নেব। তো পেঁয়াজ রসুন আর লঙ্কা খুব ভালো করে চটকে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি মেশাতে হবে। এখানে আমি 2-3 চামচ পেঁয়াজ সেটা কুচিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আগে থেকে ম্যাশ করা যে কুমড়োটা ছিল চিংড়ি মাছের সাথে, সেই চিংড়ি মাছ কুমড়ো সব আমি এর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এর সাথে 2-3 চামচ ধনে পাতা দেবো, খুব সুন্দর একটা ফ্লেভারও হবে। সমস্ত কিছু দেখো নেড়ে চেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আরও একবার আমি জ্বালিয়ে নিয়েছি। তারপর মিনিট 2, খুব বেশি না, 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেখবে সাইড থেকে তেলটা ছেড়ে এসছে, এ অবধি একটু ভাজা ভাজা করে নিতে হবে। তাহলে কুমড়োর যে কাঁচা ফ্লেভারটা থাকবে না, খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ভর্তা। তবে তোমরা যদি চাও চিংড়ি মাছ যদি না থাকে, চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই রেসিপিটা অপূর্ব লাগে। গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু অসাধারণ লাগবে। অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। এবার দেখো একটা বাটির মধ্যে বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়ে নেব জিরে ধনে হলুদ, একটুখানি নুন আর বিট লবণ। আর আমি যে কুমড়োর যে ওপরের শাঁসটা ছিল সেটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি, নারকেল কোড়া দিয়েছি, লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়েছি, আর ধনে পাতার ডাঁটিটা কুচি কুচি করে কেটে সেটাও দিয়ে দিয়েছি। সমস্ত কিছু ভালো করে এবার মেখে নেব। যদি একটু জল প্রয়োজন পড়ে, আমার 1 চামচ মতো জল দিতে হয়েছিল। তো সমস্ত কিছু ভালো করে দেখো মেখে নিয়েছি। এবার মাখা মিশ্রণ থেকে ছোট ছোট করে পাকোড়ার মতো মিশ্রণ নিয়ে সর্ষের তেলে ভেজে নিতে হবে। বেশ সুন্দর করে বাদামি করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল কুমড়োর বুফো বড়া বা বুকো বড়া। এটা কিন্তু পুরনো দিনে একটা হারিয়ে যাওয়া রেসিপি। আচ্ছা, এবার দেখো আমি একটা আটার লই নিয়ে নিয়েছি। তো এই আটাটা আমার আগে থেকে মাখা ছিল ফ্রিজে। এটা ছোটো করে বেলে নিয়ে 2 চামচ কুমড়োর ভর্তাটা দিয়ে দিলাম। একটা ছোট লুচির মতো বেলে নিয়েছিলাম। তারপর এটা ভালো করে মুড়িয়ে নিতে হবে। তো আমরা তো আলুর পরোটা বানিয়ে খাই, তো এরকমভাবে কুমড়োর ভর্তা দিয়ে একটা পরোটা বানিয়ে কিন্তু খেতে পারো, বেশ ভালো লাগে। এবার তাওয়াতে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিয়ে সাদা তেল দিয়ে ভালো করে সেঁকে ভেজে নিতে হবে। ভীষণই সহজ। যদি এই ভর্তাটা বানানো থাকে তাহলে রাতের দিকে বা সকালের জলখাবারে কিন্তু এই রকমভাবে একটা সুস্বাদু নাস্তা বা জলখাবার তোমরা বানিয়ে নিতে পারবে।
তো এই কুমড়োর পরোটার উপরে আমি একটুখানি বাটার দিয়েছি, কারণ বাটার দিয়ে আমার পরোটা খেতে ভীষণই ভালো লাগে। তো সকাল বিকালের জলখাবারে বা রাতের ডিনারে কিন্তু এই পরোটা কিন্তু বেশ ভালো লাগবে। আর দুপুরে গরম ভাতের সাথে ভর্তা আর এই ভাজা কিন্তু অসাধারণ লাগবে। তো আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের এই মিষ্টি কুমড়োর রেসিপিগুলো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।